বাংলাদেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর ৭৪তম জন্মবার্ষিকী আজ। মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে তিনি রাজত্ব করেছেন দোর্দণ্ড প্রতাপে। তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে। সাজিদ আব্দুল্লাহ রিপোর্ট। এই রমজান নামটার আগে বা পিছে কিছু একটা লাগা। ১৯৫২ সালের ২৯শে মে ঢাকায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী। তার অভিনয় জীবনের সূচনা ঘটে মঞ্চনাটকের মধ্য দিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে অধ্যয়নের সময় তিনি নিবিড়ভাবে নাট্যচর্চায় যুক্ত হন। তুই ভাবছস সেরাজ তালুকদার নিজের পোলার মুতে আসার খাওয়াই না মানুষ, হ্যাঁ? আমি তোর বাপের বাড়ি যাইতে দেই আর তুই। পরবর্তীকালে টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘ সময় তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন। কখনো ভাঙনের শব্দ শুনি নাটকে সেরাজ তালুকদার এবং সংসপ্তক নাটকে রমজান চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একদিন হঠাৎ নাটকে এক ব্যতিক্রমী গৃহশিক্ষকের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে আজও স্মরণীয়। এটা হচ্ছে কঙ্কাল। আমাদের সবার ভেতরে এই জিনিস একটি করে আছে। চলচ্চিত্রকে তিনি সম্পূর্ণ পরিচালকের মাধ্যম বলে মনে করতেন। চিত্রনাট্যকার ও পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিখুঁতভাবে কাজ করার মানসিকতা ছিল তার। অভিনয়ের পাশাপাশি সিনেমার সাফল্য বা ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধে নিতেন। তুই ভাবছস হানিফের লগে যে তোর তলে তলে খাতির আছে, এটা আমি জানি না। না, দীর্ঘ কর্মজীবনে তিনি ২০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৪ সালে মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি কবিতা লিখতেন, আবৃত্তি করতেন, মঞ্চে অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন। সমুদ্রে গাংচিল নাটকে তার গাওয়া দেখা হয় তবু গানটি এর মধ্যে অন্যতম। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ২১ পদকে ভূষিত করে। আপনি একজন অসাধারণ রূপবতী মহিলা, অত্যন্ত বুদ্ধিমান, সংস্কৃত মনা, কিন্তু আপনি কি জানেন এই জারুল গাছের ফুলের রং কি? ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিনে এই বর্ণাঢ্য অভিনেতা মৃত্যুবরণ করেন। তবে তার অসামান্য কাজের মধ্য দিয়ে তিনি আজও দর্শক হৃদয়ে বেঁচে আছেন। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।